দেশের অন্যতম শীর্ষ আলেম, বিখ্যাত আরবি সাহিত্যিক, চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সুলতান জগ নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত 12টার পর তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 86 বছর। এর আগে গত 18 এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। দারুল মাআরিফের ওস্তাদ মাওলানা মোহাম্মদ মুজিব ইন্তেকালের খবর নিশ্চিত করেছেন, তবে তার দাফন কাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আল্লামা সুলতান জগ নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লীগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্য অবদানের জন্য দেশ বিদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে। আল্লামা সুলতান জগ নদভীর ইন্তেকালে সারা দেশের আলেম উলামাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার জন্য শোক জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে আমরা খুবই দুঃখজনক একটা খবর পেয়েছি। আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি হেফাজত ইসলামের প্রারম্ভে যখন হেফাজত ইসলাম প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠা লগ্নের যিনি মহাসচিব ছিলেন, হযরত মাওলানা সুলতান জগ নদভী রহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করেছেন। আমরা অত্যন্ত শোকাহত। মৌতুল আলিমে মৌতুল আলম, সেই হিসাবে হযরত মাওলানা সুলতান জগ সাহেব বাংলাদেশের সর্বস্তরে উলামায়ে কেরামের রাহবর ছিলেন, মুরব্বী ছিলেন, এবং বাংলাদেশে উনি উলামায়ে কেরামের মধ্যে যে কয়জনকে জাতি সব সময়ের জন্য স্মরণ রাখবে, উনি তার মধ্যে অন্যতম। আরবি সাহিত্যে ওনার অনেক অবদান, বিশেষ করে আরব বিশ্বে হযরত মাওলানা সুলতান জগ সাহেবকে খুবই সম্মান দিতেন, ইজ্জত দিতেন, এবং আরবি ভাষাভাষীদের মধ্যে উনি খুবই একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। আমাদের বাংলাদেশের আরব প্রান্তিগুলোর যতগুলি এম্বাসি রয়েছে সবগুলোতে ওনাকে বিশেষ সম্মান দিতেন। উনি রাবেতা আল আলম আল ইসলামের সদস্য ছিলেন। আন্তর্জাতিক অনেক সংস্থার সাথে উনি জড়িত ছিলেন। উনি বহুমুখী ইসলামের খেদমত করেছেন। আমরা আল্লাহ পাকের দরবার দোয়া করবো, আল্লাহ যেন ওনার সকল খেদমতকে কবুল করেন, এবং আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলা মুকাম আল্লাহ পাক যেন দান করেন। ওনার এই মৃত্যুতে আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি, এবং ওনার পরিবারবর্গের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা সকলেই দোয়া করব ওনার জন্যে, ওনার মাগফিরাতের জন্যে, জান্নাতের আলা মুকাম যেন আল্লাহ পাক ওনাকে দান করেন।